এখন তো বাংলাদেশে নায়িকাই নেই, আমি তো দিঘিকে ছাড়া আর কাউকে দেখছি না। তো 10 ভরি আসলে প্রথমবার করা, এত ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ আছে মিরপুরে আর এটা উত্তরাতে তাদের দ্বিতীয় ব্রাঞ্চ। সো আজকে এসে খুব ভালো লাগছে যে আবান গোল্ডের গ্র্যান্ড ওপেনিংয়ে আমি আসতে পেরেছি এবং আমাকে তারা চুজ করেছে তাদের লঞ্চিংয়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ, এটা আবান গোল্ডকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আর আজকে পরেও আছি খুব সুন্দর একটা জুয়েলারি আবান গোল্ডের। আসলে সচরাচর গোল্ড পরা হয় না, কিন্তু আবান গোল্ডের সুবাদে আজকে পরা হলো। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই কষ্ট করে এসেছেন। আজকের ওয়েদারটা খুব ঘুমের ওয়েদার, তারপরেও আপনারা সবাই কষ্ট করে এসেছেন, এটা আপনাদের কাছে অনেক ধন্যবাদ। আচ্ছা আপু, আমরা একটু অন্য প্রশ্ন করব যে আমি আসলে ভাই আজকে ওপেনিং ছাড়া কোনো কথা বলতে চাচ্ছি না, যদি কোনো কথা এই রিলেটেড থাকে বলতে পারেন। কত ভরি গোল্ড পড়েছে, কত টাকা এখন স্বর্ণের দাম রয়েছে, আপনারা এগুলো জিজ্ঞাসা করুন। চাকুর যে ইয়েটা পড়ে আছে এটা এটা কি বলে দিব? এটা এখন চিত্রনায়িকা দিঘির হার, এটাই হচ্ছে নাম। এটা কত টাকা প্রাইস? এখন তো প্রাইস অনেক, ওটা বলে দাও। প্রাইস তো প্রাইসটা বলা না যাবে বলি, না না না, মানে আমাদের ভরিটা বলি। ভরিটা, হ্যাঁ আমার ভরিটাই। আমারটা আর আপুরটা মনে হয় সেমই মোটামুটি। হ্যাঁ, এখন তো আমাদের দুইজনেই highest অলমোস্ট একদম। এটা 10 ভরি আছে। এই প্রথম আসলে এত ভারী গহনাও আসলে পরলাম, এত ভারী পরিও নি আগে। প্রথমবার গোল্ড পড়লেন? না, প্রথমবার গোল্ড না, কিন্তু 10 ভরি আসলে প্রথমবার পরা। এত ভারী গহনা তো পরার মতো কোনো সিচুয়েশনও হয়নি যে পরবো, কিন্তু আজকে ওপেনিং সুবাদে পরা হয়ে গেল আর কি। চাইলে তো অনেক পড়াতে পারতাম আমরা, কিন্তু চেয়েছিলাম যে একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস, নাহলে তো তোমাকে অনেক কিছু পড়াতে পারতাম, অনেক গহনা আছে, মানে চাইলে 100 ভরিও পরা যায়, কিন্তু সেটা আসলে আমার মনে হয় না যে ভালো দেখাবে। সো ওকে যেটা ভালো লেগেছে ওটাই পরানো হয়েছে। আজকের এই ওপেনিংটা নিয়ে তো বললামই, তারপরে আজকে তো আসলে প্রমোশনাল পার্টনার হিসাবে বারিশা আপু আছে। বারিশা আপুর সাথে আসলে আমার অগণিত কাজ, আমি বলবো সামনেও আরও অনেক কাজ আছে একসাথে, এবং আগেও আমরা আসলে অনেক দিন ধরে কাজ করছি, যার জন্য এখন আন্ডারস্ট্যান্ডিংটা ওরকমই হয়ে গেছে যে বারিশা আপু যখন বলে যে কাজ আছে, আসলে ডেট লাগবে, আমরা আসলে মানে ইশারাই বলে ফেলতে পারি যে আসলে এখন আমাদের কাজ হবে কিংবা কি করব না করব। সো আজকেও তার ব্যতিক্রম না, কয়দিন আগেও আমরা কাজ করেছি, আবার আজকেও এবং সামনেও আছে। সো একসাথে হয়তো বা আরও দেখা হবে আপনাদের সাথে। এখন তো বাংলাদেশে নায়িকাই নেই, আমি তো দিঘিকে ছাড়া আর কাউকে দেখছি না এই মুহূর্তে। না, না, please। মানে অ্যাক্টিভ নায়িকা, সত্যিকার অর্থে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক নায়িকা ছিলেন, আছেন, বা অ্যাক্টিভ যদি আমি বলি যে যারা কাজ করছে এখন, কাজের মধ্যে আছে, যারা সিনেমা করছে, তাদের মধ্যে দিঘি ছাড়া আসলে আমাদের হাতে থাকে না যে আমরা তালিকা যখন করি যে আমরা স্টার কাস্ট করব, তো দিঘি সব দিক দিয়ে একদম পারফেক্ট। সো আমি মনে করি যে তোমারও আমার মনে হয় একমত হবা যে আরও নতুন মুখ আসা উচিত আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে, যেহেতু তুমি ছোট থেকে কাজ করছো এখানে। আর আমি আরেকটু বলবো আবান যে গোল্ডে কেন মানুষ গোল্ড কিনতে আসবে? বাংলাদেশে অনেক স্বর্ণের দোকান আছে, যেখানে কেন যাবে না? আপনারা এখানে কেন আসবেন? আচ্ছা, দিঘি কিছু বলছিল, ও শেষ করে নিক। যেটা বলছিলাম আমি যে বারিশা আপু খুব একটা হেভি কমপ্লিমেন্ট দিয়েছে আমার নামে। আমি জানি না এই কমপ্লিমেন্টটা আমি ডিজার্ভ করি কিনা, কিন্তু এতটুকু বলবো যে সে আসলে আমাকে অনেক আদর করে, ভালোবাসে, ওই জায়গা থেকেই হয়তো বা এটা বলেছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আবান গোল্ডে কেন আসবে, ওদের ডিজাইনগুলো একদমই নিত্য নতুন। আদার্স গোল্ডের শপে আপনারা যান, এখন তো লাইভ হয়, মার্কেটিং হয়, প্রমোশন হয়, তো আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন যে কোথায় গহনার ডিজাইন সুন্দর। আমাদের এখানে ট্রেডিশনাল ডিজাইনও আছে, আবার একদম ট্রেন্ডি ডিজাইনও আছে, আর ওদের সবগুলো গহনা দেশের বাইরে থেকে আনা হয়, এবং ওদের ইন্টেরিয়র থেকে শুরু করে সব কিছুই দেশের বাইরের স্টাইলে করা হয়েছে। সো আমি যতটুকু জানি যে ওনারা আসলে দেশের বাইরের ট্রেন্ডগুলো ফলো করেন, এবং আপনারা ওদের পেজে গেলেও দেখবেন। সো আমার মনে হয় নিত্য নতুন যারা পছন্দ করেন, একটু ডিফারেন্ট স্টাইল, তারা আবান গোল্ডে আসতে পারেন। শোরুম উদ্বোধন উপলক্ষে কোনো ছাড় আছে কিনা এবং সেটা কতদিন পর্যন্ত চলবে? এখন তো আকাশ ছোঁয়া দাম, তারপরও দেখছেন মাসাল্লাহ কাস্টমারের ছড়াছড়ি, কারণ গোল্ড হচ্ছে একটা সম্পদ, এবং দাম বাড়ার আগেই মানুষ এখন আরও কিনে ফেলতে চাচ্ছে। যে যারা কম দামে কিনেছিল তারা এখন একটা সম্পদের মতো হয়ে গেছে, বলে না যে জমি এবং স্বর্ণ কিনে কেউ কোনোদিন ঠকেনি। সো বিষয়টা হচ্ছে এরকম। তো দাম আরও বাড়ার আগে এখন কিনে ফেলা উচিত। আর হ্যাঁ, যেহেতু উত্তরা স্কোয়ার মার্কেটে নতুন এসেছে ওরা, সো ডেফিনেটলি কিছু ছাড় থাকবে, বাট আমাদের বাজুস কর্তৃপক্ষ থেকে যতটুকু আমাদের বিধিনিষেধ আছে, যেটুকু নীতিমালা আলোচনা করে আমাদের যেই পার্সেন্টেজ বা যেই মজুরিতে ছাড় দেওয়া সম্ভব, সেটুকুই আমরা নীতিমালা মেনটেন করেই দিতে পারবো। ধন্যবাদ।
আচ্ছা আপু, আপনাকে ইউরোপে জায়েদ খানের সাথে প্রোগ্রাম করতে দেখা গিয়েছে, এই বিষয়ে যদি একটু আমাদের আমি প্রথমেই বলেছি ভাইয়া আজকে না না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এইটার জন্য অন্য দিন অন্য কোনো জায়গায় আমি প্রথমে যখন বলে দিয়েছি ভাইয়া আমি এর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমরা না হলে আমরা এখানে ক্লোজ করছি। থ্যাংক ইউ সো মাচ আপনারা এসেছেন।